আশাবাদী দল আমাকে মূল্যায়ন করবে, কারণ আমি 18 সালে নির্বাচন করেছি অনেক বিপর্যয় একটা পরিস্থিতির মধ্যে। তারপরেও আমি পিছপা হইনি। সেই সময়টা খুবই বিপদসংকুল ছিল। আমি আমার জীবন হাতে নিয়ে আমি চলাফেরা করেছি। আর তারপর থেকে আপনারা জানেন যে 13 সালে আমি বিএনপিতে যোগদান করার পর থেকেই কিন্তু আমার ক্যারিয়ারটা একদম নষ্ট করে দিয়েছে তারা। আমি অবরুদ্ধ ছিলাম, বলা যায় এটা একরকম বন্দী ছিলাম। আমি আমার দেশের মাটিতে দীর্ঘদিন আমি গান গাইতে পারিনি। একজন শিল্পীর যখন কণ্ঠরোধ করা হয় সেটাকে আসলে বন্দিত্বই বলা যায়। তো যাই হোক, সেগুলো আমি সব কিছু ভুলে যেতে চাই। আমি নতুন করে আশায় বুক বেঁধেছি। আমি সারা জীবন আমার দেশের মানুষের জন্য, সামাজিক সমস্ত বৈষম্যর জন্য, অসহায় মানুষের জন্য এবং সুবিধাবঞ্চিত শিশু, অসহায় বৃদ্ধদের জন্য আমি কাজ করে গেছি। আমার অনেকগুলো অর্গানাইজেশন আছে, তার সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমি সেই কাজগুলোই একদম অনেক বড় পর্যায়ে ছড়িয়ে দিতে চাই। আমি মহান সংসদে দাঁড়িয়ে এই জনগণের কথা বলতে চাই, জনগণের দুঃখের কথা বলতে চাই, এবং অবশ্যই আমি একজন কণ্ঠশিল্পী। সেই জায়গায় থেকে আমাদের শিল্পীদেরও যে যত রকম সুবিধা অসুবিধা আছে সেগুলো নিয়েও কথা বলতে চাই। এক কথায় বলতে গেলে মানব সেবা, সৎ এবং নিষ্ঠাবান থেকে মানব সেবা করাই আমার একমাত্র উদ্দেশ্য। আসলে শফিউল বারী বাবুকে আপনারা সকলেই চিনেন। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের একজন অন্যতম নেতা ছিলেন, যিনি আন্দোলন সংগ্রামে অনেক ভূমিকা রেখেছেন, সম্মুখ সারি থেকে নেতৃত্ব প্রদান করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভ্যানগার্ড হিসেবে তিনি পরিচিত ছিলেন এবং বাংলাদেশের একটা সুষ্ঠু ধারার ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশের যে ধরনের নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন, সেখান থেকে তিনি একটি সুষ্ঠু ধারা নির্বাচন চেয়েছেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছিলেন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছেন। দেশের স্বাধীনতা, মানুষের বাক স্বাধীনতা এবং দেশের স্বাধীনতার সংগ্রামের জন্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্য তিনি দীর্ঘদিন আন্দোলন করে গিয়েছেন। কিন্তু তিনি যখন দেশে সেই ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, তিনি এই পৃথিবী থেকে ততদিন সেইটা দেখার সুযোগ তিনি পাননি। আমি প্রত্যাশা করি সেই সময়ে তিনি যেমন দেশের জন্য কাজ করেছিলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সেই সময় আমিও আমার নিজস্ব উদ্যোগে, ব্যক্তিগত উদ্যোগে আমার অনেকগুলো সদস্য ছিলেন, তাদের সহযোগিতা নিয়ে অর্পণ বাংলাদেশের নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে গুম খুন পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা দিয়ে এবং নিপীড়ন নির্যাতনের শিকার যারা হয়েছিলেন তাদেরকেও আইনি সহযোগিতা দিয়ে সবসময় তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করেছি, না তোমাদের পাশে আমরা রয়েছি। তখন আমাদের নেতাকর্মীরা নানা ধরনের স্পিরিট পেয়েছেন আন্দোলনে, তারা সাহস জুগিয়েছিলেন। আমি মনে করি বাংলাদেশ বিনির্মাণে অতীতীয় ফ্যাসিস্ট সরকারের ভূমিকার বিরুদ্ধে আমরা কাজ করেছি সম্মুখ সারিতে থেকে, ভয়ভীতি উপেক্ষা করে ভবিষ্যতেও নতুন বাংলাদেশ নির্মাণে অংশীদারিত্ব হতে চাই। এবার ইনশাআল্লাহ আশা করি দল পরীক্ষিত যারা রাজপথে ছিলেন তাদেরকে মূল্যায়ন করবেন। এবং আমি গত 17 বছরই রাজপথে ছিলাম। আমি জেল খেটেছি, এবার অ্যারেস্ট হয়েছি কয়েকবার। আর আমি আসলে এক দায়িত্ব পেয়েছিলাম, ঢাকা সাউথের দায়িত্ব পেয়েছিলাম, সেক্রেটারি ছিলাম আর সদস্য সচিব ছিলাম। তো এর আগেও আমি সেন্ট্রাল কমিটিতে ছিলাম ছাত্রদলের, অ্যারেস্ট হয়েছি তখনও প্রচুর। দল মূল্যায়ন করবে ইনশাআল্লাহ, আশা করি দলের কাছে শতভাগ মূল্যায়ন করবে। যারা রাজপথে ছিলেন দেখে এবং যারা সংসদে যে কথা বলতে পারবেন এডুকেটেড দেখেই দল, আমার মনে হয় দল মূল্যায়ন করবেন। কারণ আমরা আগে নমিনেশনগুলো দেখেছি যে যারা নির্বাচিত হয়ে এসছেন দল মূল্যায়ন করেছেন, আমাদের যারা পরীক্ষিত তাদেরকে মূল্যায়ন করেছেন, আশা করি করবে ইনশাআল্লাহ। দলের কাছে আমার প্রত্যাশা থাকবে যে গত 17 বছর কিছু নারী মাঠে ছিল ফুল টাইম। আজকে দেখেন, গতকালকে আমি যখন ফর্ম নিতে আসি এখানে দেখি অজস্র নতুন মুখ। আসলে খুব শঙ্কিত হয়ে এগুলো দেখে যে আমরা যারা মুষ্টিমেয় কিছু নারী রাজপথে 17 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, জেল খেটেছি। আমি ব্যক্তিগতভাবে ডিবি কার্যালয়ে রিমান্ডেও ছিলাম, অমানবিক নির্যাতন ডিবি কার্যালয়ে আমাকে রিমান্ডে করা হয়েছিল আমার প্রতি। এবং আমি বিশ্বাস করি দল সেই সকল নারীদেরকে খুঁজে বের করবে। অবশ্যই সেখানে যোগ্য, অভিজ্ঞতা এবং ত্যাগ তিনটারই সংমিশ্রণেই দল নারী আসনে মনোনয়ন দিবেন, এটি আমার প্রত্যাশা দলের কাছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি একজন ত্যাগী নেতা, অনেক ত্যাগ, অনেক নির্যাতন সহ্য করে আজকে উনি বাংলাদেশের হাল ধরেছেন। উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন জনগণের প্রত্যক্ষ ভোটে। উনি নিজেও ত্যাগী, আমরা যারা ত্যাগী আছি, আমরা যারা মাঠে কাজ করেছি 17 বছর, যারা দলের
ঢাল হয়েছিলাম রাজপথে, লড়াই সংগ্রাম, মামলা হামলা, জেল জুলুম, জুলাইয়ের আন্দোলন, হাসিনা পতনের আন্দোলন, সক্রিয় ভূমিকা ছিল। আমি আমার একমাত্র সন্তানকে নিয়ে জুলাইয়ের আন্দোলনে পাশে ছিলাম। সেই সাথে 17 বছরের আন্দোলনেও আপনারা দেখেছেন, মাঠে পেয়েছেন। এই পল্টনে আমি আমার সন্তান সহ গ্রেপ্তার হয়েছিলাম। আমার মা মারা গিয়েছে, আমি মাকেও দেখতে পারি নাই। তো আমি আশা করব অতিথি পাখিদের ভিড়ে যেন ত্যাগীরা হারিয়ে না যায়। আমার প্রত্যাশা, আমরা যারা ত্যাগী, আমরা যারা মাঠে ছিলাম, যারা রাজপথে কাজ করেছি এবং ভবিষ্যতেও কাজ করতে চাই, দেশের সেবা করতে চাই, জনগণের সেবা করতে চাই, আমাদেরকে মূল্যায়ন করা হবে। এই প্রত্যাশায় আমার দেশনায়ক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমি জানি উনি আমাদেরকে মূল্যায়ন করবেন। ইনশাআল্লাহ আপনারা সকলে দোয়া করবেন, সহযোগিতা করবেন। আমি আপনাদের পাশে থাকতে চাই, সকলের জন্য মঙ্গলজনক এবং দেশের জন্য মঙ্গলজনক কাজ করতে চাই। সেই সঙ্গে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন।